এটা আমাদের বুটস্ট্র্যাপ 5 রিলেটেড 18th টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা বুটস্ট্র্যাপের ড্রপ ডাউন ক্রিয়েট করতে হয়। এই বুটস্ট্র্যাপের ড্রপ ডাউন একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। এই বুটস্ট্র্যাপের ড্রপ ডাউন ক্রিয়েট করার জন্য আমরা কিন্তু যখন কোনো প্রজেক্টে কাজ করি তখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে কোড কপি করার চেষ্টা করি। আমরা কিন্তু জানি না এর কানেক্টিভিটিটা কোথায়, এর জন্য কি ক্লাস সিলেক্টর ইউজ করতে হয়। তো পুরো কনসেপ্ট এন্ড পুরো টিউটোরিয়াল খুব ইজি ওয়েতে আমি আপনাদেরকে দেখাবো, এন্ড আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি এই টিউটোরিয়ালটা দেখার পর আপনাদের বুটস্ট্র্যাপ ড্রপ ডাউন কিন্তু কখনো কপি করতে হবে না অন্যান্য জায়গা থেকে। নমস্কার বন্ধুরা, আমার নাম রাহুল আর আপনারা দেখছেন কোডেক্স রাহুল। কোডেক্স রাহুলের পক্ষ থেকে আপনাকে জানাই অভিনন্দন। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আপনার দেওয়া একটা লাইক আমার কিন্তু ভিডিও মোটিভেশনে সাহায্য করে। এন্ড আমাদের এই চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা এভরি উইক মানডে, ওয়েডনেসডে এন্ড ফ্রাইডে at 4 PM আমরা কিন্তু রেগুলারলি ভিডিও আপলোড করতে থাকি। এন্ড আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, শুরু করি আমাদের এই ভিডিওটা। তো আমরা আমাদের কোড এডিটরে চলে এসেছি। এখানে এসে আমি কি করেছি, একটা টাইটেলিং করে রেখেছি বুটস্ট্র্যাপ 5 ড্রপ ডাউনস। অ্যান্ড আমি কি করেছি, আগে থাকতে বুটস্ট্র্যাপ 5 এর যে সিডিএন লিঙ্কটা আছে সেটাকে আমি এখানে ইম্পোর্ট করে রেখে দিয়েছি। অ্যান্ড আর কি করেছি, আমি বুটস্ট্র্যাপের যে স্ক্রিপ্ট ট্যাগটা আছে সেটা আমি বটমে রেখে দিয়েছি। ঠিক আছে, ওকে। এবার আমি কি করেছি, আমি কি করব সেটা হচ্ছে, আমি একটা জাস্ট এমনি ডিফল্ট একটা স্টাইল লিখে রেখেছি। কন্টেন্টের নামে একটা ডিপ নেবো, তার প্যাডিং উপর থেকে টপ মানে উপর থেকে একটু যেন গ্যাপটা একটু থাকে, তার জন্য আমি জাস্ট ডিফল্ট দিয়ে রেখেছি। ইটস নট নেসেসারি, বাট আমার ডিজাইনটা বোঝানোর জন্য জাস্ট আমি এটা করে রেখেছি। ঠিক আছে, এইবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি প্রথমে একটা বাটন গ্রুপ বানাই। ঠিক আছে, যেহেতু আমি একটা ড্রপডাউন বানাবো তার জন্য আমি একটা কি করি, ফার্স্টে আমি একটা বাটন গ্রুপ বানাই, BTN GROUP বাটন সম্পর্কে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও পাবলিশ করে রেখে দিয়েছি, সেটা আমি আই বাটনে অ্যান্ড ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। সেটা আপনি কিন্তু অতি অবশ্যই দেখে নেবেন যে বাটনটা কীভাবে আমরা ক্রিয়েট করছি, ওখানে ডিটেলস ছিল। আমি এখানে একটা পার্ট আমি এখানে ইউজ করবো, কারণ আপনি বুটস্ট্র্যাপে যখনই কোনো প্রিভিয়াস টিউটোরিয়াল শিখে নেবেন সেই রিলেটেডই কিন্তু আগামী টিউটোরিয়ালগুলো থাকবে, তাই প্রত্যেকটা টিউটোরিয়াল মনোযোগ সহকারে দেখবেন উইদাউট স্কিপ। তার আগে আমি এক কাজ করি, যে আমি এই যে কন্টেনারটা নিয়েছিলাম এই কন্টেনারটা আমি র্যাপ করে দিই, তাহলে কি হবে, জিনিসটা মিটলে থাকবে। আচ্ছা, কন্টেনারের মধ্যে আমি বাটন গ্রুপটা নেবো, তো আমি করে দিই BTN GROUP বাটন গ্রুপ। এখন আমি আপাতত কিছু দেখতে পারবো না। এবার আমি কি করব, এই বাটন গ্রুপের মধ্যে আমি একটা বাটন ক্রিয়েট করব। তো তার জন্য আমি কি করব, BTN অ্যান্ড আমি প্রথম বাটনটা ক্রিয়েট করছি প্রাইমারি বাটন, তো লিখবো হচ্ছে BTN প্রাইমারি। ঠিক আছে, এবার সরি পিটা দিইনি, পিটা পড়িনি, পি প্রাইমারি। ওকে, এইবার আমি কি করব, এই প্রাইমারির মধ্যে আমি একটা লিখে দিই যে ক্লিক অন প্রাইমারি বাটন, BUTT বাটন। তো আমি এখানে দেখবো যে একটা বাটন ক্রিয়েট হয়ে গেছে, ক্লিক অন প্রাইমারি বাটন নামে একটা বাটন ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এইবার প্রত্যেকটা ড্রপ ডাউনে আমরা দেখতে পারি যে একটা কি আছে, একটা ডাউন অ্যারো থাকে, তাই না, বা দিকে একটা ডাউন অ্যারো থাকে। তো আমাদের ওই ডাউন অ্যারোটাকে আনার জন্য আমরা কি করব, আমরা লিখতে পারি ড্রপ ডাউন DROPDOWN ড্রপ ডাউন টগল TOGGLE। যে আমি সেভ করবো, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই ক্লাসটার জন্য যে ড্রপডাউন টগল এই ক্লাসটা যে আমি ইউজ করলাম তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে একটা কি ক্রিয়েট হয়ে গেল, একটা ডাউন অ্যারো কিন্তু ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এইবার আমি যে এই যে বাটনটা ক্রিয়েট করলাম, এই যে বাটনটা আমি ক্রিয়েট করেছি, এটা কিন্তু আমি বাটন ট্যাগের মধ্যে ক্রিয়েট করলেও হতো, আমি পরে দেখাচ্ছি। আমি যে বাটনটা ক্রিয়েট করছি, এবার আমাকে ড্রপ ডাউনটা ক্রিয়েট করতে হবে। তো ড্রপ ডাউনের জন্য আমি কি লিখবো, আমি ইউএল ট্যাগ নেবো, একটা ইউএল ট্যাগের মধ্যে মানে বাটনের বাইরে ইউএল ট্যাগ নেবো, তার আমি একটা ক্লাস দেবো, তার নাম দিয়ে আমি ড্রপ ডাউন DOWN ড্রপ, সরি হাইপেনটা হবে না, DOWN ড্রপ ডাউন মেন। ওকে, এবার এর মধ্যে আমি একটা এলআই নেবো, এলআইয়ের মধ্যে আমি কি নেবো, বুটস্ট্র্যাপের ডিফল্ট ফার্স্টে যেটা আছে মানে ড্রপ ডাউনটা, সেটা দিয়ে আমি দেখাচ্ছি, কিন্তু আপনারা আপনাদের মতন করে কাস্টমাইজ করতে পারেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্রপ ডাউনের মধ্যে কোনো রকম একটা অ্যাঙ্কার লিঙ্ক থাকতে পারে বা অনেক রকম ইভেন্ট থাকতে পারে, তো ইভেন্টের জন্য বাটন ক্রিয়েট করা যেতে পারে, অ্যান্ড অ্যাঙ্কারের জন্য মানে লিঙ্কের জন্য অ্যাঙ্কার ক্রিয়েট করা যেতে পারে, বাট বুটস্ট্র্যাপের ডিফল্ট বাটন দিয়ে করা আছে, তো আমি বাটন দিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে অ্যাঙ্কার নিলাম, অ্যাঙ্কারের মধ্যে আমি একটা ক্লাস নিলাম, সরি অ্যাঙ্কার নেবো না, আমি বাটন নেবো, BUTT বাটন। বাটনের টাইপ আমি দিয়ে দিই যে এটা বাটন। ওকে, এবার আমি একটা ক্লাস নিই,
ক্লাসের মধ্যে আমি এখানে লিখে দিই ড্রপ ডাউন ড্রপ ডাউন আইটেম, ঠিক আছে। এর মধ্যে আমি লিখে দিই ড্রপ ডাউন ড্রপ ডাউন 1। আমি এটাকে কপি পেস্ট করে নিই, এলআইটাকে 3 বার কপি পেস্ট। আমি নামগুলো জাস্ট পাল্টে দিই 2, এটাকে জাস্ট আমি নাম পাল্টে দিই 3 THR3। সেভ করি, হ্যাঁ সেভ করি। এখন কিন্তু আমি ক্লিক করলে কিছু দেখতে পারবো না, অ্যান্ড ড্রপডাউনটাও আমি কিন্তু দেখতে পারবো না, কারণ ড্রপডাউনটা এখন নেই, ভিজিবল নেই জিনিসটা। তো আমি তার জন্য এই যাতে আমি ক্লিক করলে যাতে এটা দেখতে পারি, তার জন্য যে জাভাস্ক্রিপ্টের অ্যাট্রিবিউটটা আমি এখানে ইউজ করবো HTML এর, সেখানে হচ্ছে এখানে আমি লিখবো হচ্ছে ডেটা -ds -toggl টগল। জাস্ট আমাকে ডবল ইনভার্টেড কোটের মধ্যে আমাকে লিখে দিতে হবে DROPDOWN ড্রপডাউন। সেভ করবো। এবার আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ড্রপডাউনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, তাই না? কত ইজিলি আমি ক্রিয়েট করে নিলাম। এবার যদি আমি এখানটা ব্যাটনের জায়গায় যদি আমি অ্যাঙ্কর দিই তাহলে কিন্তু আপনি সেটাও করতে পারেন। যেমন ধরুন আমি এই এলআইটাকে কপি করে এটাকে আমি আপাতত কমেন্ট অফ করে দিই, এই ড্রপডাউনটাকে করে আমি এখানটায় পেস্ট করে দিই। পেস্ট করে আমি এখানটায় অ্যাঙ্কর দিয়ে দিই, টাইপ বাটনটা উঠে যাবে, অ্যাঙ্কর। আমি এটাকে কপি পেস্ট করে দিই তাড়াতাড়ির জন্য, পেস্ট অ্যান্ড পেস্ট। সেভ করি, তাহলেও কিন্তু আমরা সেম জিনিসটাই দেখতে পারবো, তাই না? কারণ এখানে হাত চিহ্নটা দেখাচ্ছে না এই কারণে, কারণ এখানে আমরা HREFটা দেওয়া হয়নি তার জন্য, HREF। ঠিক আছে, সেভ করবো। এবার কিন্তু দেখতে পারবো যে হ্যাঁ আমাদের কিন্তু অ্যাঙ্কারটাও কিন্তু কাজ করছে। ওকে, আচ্ছা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। তাহলে আমি এটাকে ডিলিট করে দিই, যে কোনো একটা দিয়ে থাকলেই হলো, কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার আমি 1 বাই 1 আরও কিছু জিনিস দেখাবো। আমি সেম বাটন গ্রুপটাকে কপি করলাম, কপি করে আমি আবার পেস্ট করে দিই। আমি আরেকটা বাটন ক্রিয়েট করলাম, তো সেখানেও ক্লিক করলে কিন্তু সেম কাজটাই হচ্ছে। আচ্ছা এইবার আমি কি করব, আমি এই যে বাটনটা আমি নিয়েছিলাম, ঠিক আছে, এই বাটনের আমি অনেক রকম মানে কাজ করতে পারি। যেমন ধরুন আমি যদি প্রথম বাটনটা ক্লিক করি তাহলে ড্রপ ডাউনের যে সেকশনটা একদম লেফট থেকে আসছে না, বাটনের একদম লেফট থেকে, তো আমি চাইছি রাইট থেকে আসুক। তার জন্য আমাদের এখানে লিখে দিতে হবে ড্রপ ডাউন DROPDOWN মেনু এন্ড। সেভ করব, তাহলে কিন্তু আমরা এটা তো লেফট থেকে আসছে, আমরা দ্বিতীয়টাই করেছিলাম, দেখুন এটা কিন্তু রাইট থেকে আসছে, বুঝতে পারছি, দেখুন রাইট থেকে আসছে। ওকে, আবার আমি একটা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করি। আমি আবার একটা ড্রপ ডাউন মানে বাটন গ্রুপ আরেকটা নিয়ে নিই, কপি করি, পেস্ট করে দিই, অ্যান্ড আমি কি করি এটাকে রাখি হচ্ছে ড্রপ ডাউন মেনু এন্ড রয়েছে, এটা এন্ড থাকুক, কোনো অসুবিধা নেই। আমি এটাকে এন্ড রেখে দিই। এখানে আমি আরেকটা কাজ করি, সেখানে নাম দিয়ে দিই আমি ড্রপ ডাউন মেনু ডার্ক। সেভ করব, যে আমি ক্লিক করব, দেখুন এখানে কিন্তু আমি ড্রপ ডাউন মেনুটা ডার্ক কালারে করে নিতে পেরেছি। আমি যদি মনে করি এটা প্রাইমারি কালার করবো, তখন কিন্তু এখানে আমি ডাইরেক্টলি যদি প্রাইমারি লিখে দিই তাহলে কিন্তু হবে না, ঠিক আছে, কারণ এখানে দুটোই ভার্সন আছে, লাইট অ্যান্ড ডার্ক। তো আমাকে যদি প্রাইমারি যদি করতে হয় তাহলে আমাকে এখানে আমাদের আবার সেই কালার কনসেপ্টে, যখন আমি কালারের ভিডিওটা যখন ক্রিয়েট করেছিলাম তখন নিশ্চয়ই আপনারা দেখেছেন ভিডিওটা, যে কালার কত রকমের কালার প্যালেট আছে। তো কালার প্যালেট অ্যান্ড ড্রপ বাটনসের ওপরও আমি জিনিসটাকে খুব ভালো করে এলাবোরেট করেছিলাম। আমি আই বাটনের লিঙ্ক আর মানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো এখানটায় আপনাদের তখন দিতে হবে BG প্রাইমারি। সেভ করব, তাহলে আমাদের প্রাইমারি বাটনটা ক্রিয়েট হবে। এবার এখানটা হোয়াইট কালার আমাদের দিতে গেলে আমরা কি করতে পারি, টেক্সট হোয়াইট। সেভ করব, দেখে নিতে পারেন প্রথমটা হোয়াইট আছে, তারপর একটা অন্য কালার আছে, ঠিক আছে। এইভাবে আপনারা কিন্তু একটু কাস্টমাইজ করে কিন্তু আপনারা আপনাদের মতন করে কিন্তু ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা আমি আবার আরেকটা বাটন নিই, ঠিক আছে। আচ্ছা এখানটা আমি এক কাজ করি, আমি একটু ফরম্যাট ডকুমেন্ট করে নিই। আচ্ছা আমি একটু আরেকটা বাটন গ্রুপ নিই, সেট করি। আচ্ছা এক কাজ করি, আমাদের বাটন গ্রুপে একটু মার্জিন আমরা ইউজ করি, BTN বাটন গ্রুপের মার্জিন বটম আমরা ইউজ করি 50 পিক্সেল, তাহলে কি একটু মার্জিন একটা ক্রিয়েট হবে, ঠিক আছে। এইবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে আপাতত এই যে করেছি কাজটা, টেক্সট হোয়াইট এইগুলো সবকটাতে আমি টেক্সট হোয়াইট দিয়ে দিই, তাহলে হোয়াইট কালার এটা থাকবে। ওকে, এবার আমাদের যদি মনে হয় আমরা একটা প্রাইমারি জায়গায় ডেঞ্জার করব, আপনি সেটাও করতে পারি, ডেঞ্জার হয়ে যাবে, ঠিক আছে জিনিসটা।
এবার আমাদের যদি মনে হয় যে আমরা এই যে ড্রপডাউনটা আসছে নিচে, এটা আমি উপর থেকে দেখাবো, মানে টপ থেকে যাতে আসে, আমি এখন এক কাজ করি, টেক্সট হোয়াইট এগুলো সরিয়ে দিই, অ্যান্ড বিজি প্রাইমারি যেটা আছে সেটাকেও সরিয়ে দিই, আমি ডিফল্টটাকে রাখি, ঠিক আছে। ওকে, অ্যান্ড বিজি প্রাইমারি যেটা আছে ওটাকেও সরিয়ে দিই। ওকে, এইবার আমি চাইছি এই ড্রপডাউনটা উপর থেকে আসুক, তার জন্য আমাদের যে বাটন গ্রুপ আছে এই বাটন গ্রুপে গিয়ে আমি সিম্পল লিখে দেবো ড্রপ আপ, সেভ করবো। দেখুন ড্রপডাউনটা এখন কিন্তু উপর থেকে আসছে, কি সুন্দর, ঠিক আছে। জাস্ট অ্যান্ড আইকনটাও কিন্তু উপরের দিকে মুভ আছে, যেহেতু আমি ড্রপ আপ দিছি। আর ড্রপ ডাউন দিলে ডিফল্ট দেওয়া না দেওয়া মানে একই জিনিসটা নিচেই থাকবে। এবার যদি আমি এখানে করে দিই ড্রপ এন্ড, এন্ড সেভ করি, তাহলে কি হলো, এটা এন্ডে, মানে ড্রপ ডাউনটা এন্ড থেকে আসবে, মানে ডাউনে নেই, এন্ডে আছে, মানে বাটনটা যেখানে শেষ হচ্ছে তার এন্ডে আছে, তাই জন্য এটা রাইট দিকে মুভ করে আছে, মানে অ্যারোটা। এবার যদি এখানে আমি করে দিই স্টার্ট, স্টার্ট, তাহলে দেখবেন যে এটা স্টার্ট থেকে হচ্ছে। আচ্ছা, স্টার্ট এখানটায় কেন আসলো না, কারণ হচ্ছে এখানে যে কন্টেনারটা আছে, কন্টেনারের এখানে ডাইরেক্টলি এন্ড আছে, কন্টেনারটা এখান থেকে শুরু, তার জন্য এটা বাদিক থেকে মুভ করছে। তাহলে আমি এক কাজ করি, এখানে আরেকটা বাটন গ্রুপ নিই, স্টার্টটা আপনারা এখানে খুব ভালো বুঝতে পারবেন, এটাকে এন্ড করে দিই, যেটা একদম মানে রাইটে যেটা লাগোয়া থাকবে, মানে এখান থেকে কন্টেনারটা শুরু, একদম লেফটের এই যেটা গ্যাপটা দেখতে পাচ্ছেন এখান থেকে কন্টেনারটা শুরু, তার জন্য ও এই দিকে আর মুভ করার জায়গা পাচ্ছে না, তার জন্য ও রাইটে চলে গেছিলো। এবার এটাকে আমি এন্ড করে দিয়েছি, এটাকে স্টার্ট করেছি, সেভ করি, এবার দেখতে পারবেন যে এটা স্টার্টে আছে, বুঝাতে পেরেছি নিশ্চয়ই, অ্যান্ড এটা এন্ডে আছে, বুঝাতে পেরেছি। আবার সেম আমি যদি একদম কিনারায় গিয়ে যদি এন্ড দিই, এন্ডে থাকবে না, তখন এটা মানে স্টার্টে চলে আসবে, এটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। তো এই হলো ডিটেলস ড্রপডাউনের। আর আপনারা যদি আলাদা করে ড্রপডাউন যদি মানে এইগুলোকে যদি আলাদা করে যদি ক্রিয়েট করতে চান সেটাও আপনি করতে পারবেন। মানে হচ্ছে ধরুন আমি এক কাজ করি, ফার্স্টটাকে দিয়ে দেখাই, মানে আমি অ্যারোটাতে ক্লিক করলে ড্রপডাউনটা আসবে, পুরো বাটনে ক্লিক করলে যাতে না আসে। তাহলে সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে আরেকটা বাটন নিতে হবে, ঠিক আছে। সেখানে আমাদের কোনো ক্লাস দিলে হবে না, মানে কোনো নেম আমরা দেবো না, ঠিক আছে। আর এখান থেকে যে ড্রপডাউন টগলটা ছিল সেটাকে আমরা সরিয়ে দিই, খালি এই প্রথম দ্বিতীয়টাতে ড্রপডাউন টগলটা রাখি। এবার দেখে আমি যদি ক্লিক করি এখানেও আসছে, কিন্তু কারণ এখানে ক্লিক করলেও আসছে, কারণ দুটোতেই ডেটাবেস টগল ড্রপডাউনটা দেওয়া আছে। তাহলে আমি প্রথমটা যে এটা বাটনটা যেখানে লেখা আছে সেখান থেকে আমি এটা সরিয়ে দিলাম, টেক্সট মানে এফেক্টটা সরিয়ে দিলাম, তাহলে এখানে ক্লিক করলে আর আসবে না। এবার আমি যদি এখানে ক্লিক করি সেখানে আর আসছে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই হলো ড্রপডাউনের ডিটেলস, এর বাইরে বিশেষ কিছু নেই। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আপনারা ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা। যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে তাহলে ডেফিনেটলি আমাকে জানান, আমি নেক্সট ভিডিওতে আরো ক্লিয়ার করার চেষ্টা করবো। অ্যান্ড আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, অ্যান্ড অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে একটা নিউ টিউটোরিয়ালের সাথে।